আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে মাচাখুরে মিষ্টি কুমড়া এবং কিছু সবজির চারা দিয়েছিলাম। প্রখর রোদে সবার জীবন অতিষ্ঠ, কিন্তু গাছগাছালির জীবন যথেষ্ট আপনি কল্পনা করতে পারবেন না। চলেন আপনাদের একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে আমাদের যে মিষ্টি কুমড়ার চারা ছিল, সেখানে বেশ কয়েকটা মিষ্টি কুমড়া ধরেছিল। আমরা নিজেরাও খেয়েছি, শুধু আমাদের পারিবারিক চাহিদা মিটেছে, আমরা যে বিক্রি করার মতো এরকম ছিল না। চলেন একটা জিনিস দেখাই। দেখেন আমাদের মিষ্টি কুমড়ার চারার অবস্থা, যদি এটা শেষ পর্যায়ে এই প্রখর রোদের কারণে পাতাগুলো একদম নিস্তেজ হয়ে গেছে। এই সবজিটা রিসেন্টলি লাগিয়েছি, এটা হচ্ছে নতুন, ওই যে ফুল আসতেছে। আর ওই পাশে হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, এটার এখনও গ্রোথ এরকম হয় নাই। এই যে হচ্ছে মিষ্টি কুমড়া, আমাদের গাছের অবস্থা একদমই নিস্তেজ, গাছ শেষের পর্যায়ে রয়েছে। এই মিষ্টি কুমড়া এই রোদের কারণে কী অবস্থা হয়েছে, আপনি দেখলে অবাক হবেন। চলেন যাই, দেখাচ্ছি আপনাদের। দেখেন দেখেন কী অবস্থা। এইখানে পুরো শেষের দিকে একদম নষ্ট হয়ে, নষ্ট হয় না মেবি, একদমই ই হয়ে গেছে। এই পাশে ফেটে গেছে প্রায়, বেশ শক্ত। ও পড়ে গেল, হাত থেকে। ওই যে আরেকটা ওইখানে, চলেন যাই এইটা সংগ্রহ করে দেখি এটা কি অবস্থা। এটা কি আদৌ ভালো আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে। এই যে এখানে একটা, এটা মেবি ভালো আছে। অনেক হার্ড, সেরা দানা সহজে। এই দেখেন মিষ্টি কুমড়া, একবারে একদম পিওর মিষ্টি কুমড়া। এখানে কোনো ধরনের কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করা হয় না, একদম পিওর। এই পিছনে একটু, তারপর আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা হয় নাই। এইটা হচ্ছে আগে ছিঁড়ে ফেলেছিলাম, এটা যে আপনাদের দেখে যে ছিঁড়বো এরকম ছিঁড়তে পারিনি। দেখেন এইখানে কি অবস্থা, এটা রোদের কারণে একদম ফেটে গেছে পুরা। রোদের যে প্রকোপ, সেই রোদের কারণে একদম শেষ। এই সর্বমোট 3টা মিষ্টি কুমড়া লাস্ট সংগ্রহ আমাদের। যারা কষ্টের ভিডিও দেখলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।